ওয়ান্স আপন এ টাইম দেয়ার এ কিং তাহলে বি ভার্ব যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে এখানে বসবে ওয়াজ। দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিপোজিশন তো প্রিপোজিশন থাকলেই হচ্ছে ভার্বের আইএনজি। হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার তাহলে এক রাজা ছিল যে তার ভবিষ্যৎ জানতে চাইতো। ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স জ্যোতিষীদের কাছ থেকে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার তাহলে এটা অতীতকালের ঘটনা তাহলে এটা হচ্ছে স্টপড। একজন বিখ্যাত জ্যোতিষী স্টপড অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম তার বাড়িতে যাবার পথে সেই রাজার রাজধানীতে থেমেছিল। দ্য কিং কল্ড অন হিম টু হচ্ছে ইনফিনিটিভের টু তাহলে এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। রাজা তাকে ডাকলো টু নো অ্যাবাউট হিজ ফিউচার তার ভবিষ্যৎ জানার জন্য। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার এর আগের যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা হচ্ছে এই ফর্মে এর আগের ভার্বটা হচ্ছে কল্ড আছে তার মানে এখানে হবে হচ্ছে টোল্ড। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লেজেন্ট কিন্তু সেই জ্যোতিষী রাজাকে একটু আনপ্লেজেন্ট বলতে বোঝায় হচ্ছে নিরানন্দ কিছু বলল, মন্দ কিছু বলল। অ্যাট দিস দ্য কিং আর এইটা শুনে কিং এটা অতীতকালের ঘটনা তাহলে হবে হচ্ছে গট ফিউরিয়াস সে রাগান্বিত হয়ে গেল এবং কি করলো কন্ডেমড হিম টু ডেথ তাকে মৃত্যুদণ্ড দিল। সেইং কি বলে মেন লাইক ইউ তোমার মতো মানুষ কি করে এখানে ভার্বের বেস ফর্ম কারণ এটা হচ্ছে কোটেশনের মধ্যে আছে। মেন লাইক ইউ লিড টু স্পয়েল দি পিস অফ দি ওয়ার্ল্ড তোমার মতো মানুষ পৃথিবীতে বেঁচেই থাকে পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য। বাট অ্যানাদার থট কিন্তু আরেকটা চিন্তা তার মাথার মধ্যে কি হইল ক্রসড হিজ মাইন্ড আরেকটা চিন্তা মাথার মধ্যে আসলো। বিফোর দি অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন সেন্ট এখানে প্যাসিভ ভয়েসে হবে কারণ জ্যোতিষীকে পাঠানো হয়েছিল ফর এক্সিকিউশন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। হাউ লং উইল ইউ তো এটা উইল ইউ আছে কোটেশনের মধ্যে ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে হচ্ছে যা আছে তাই ভার্বের বেস ফর্ম। হাউ লং উইল ইউ লিভ তুমি কতদিন বাঁচবে। আস্ক দ্য অ্যাস্ট্রোলজার জিজ্ঞেস করলো। আস্ক দ্য কিং সে রাজা জিজ্ঞেস করলো। উইথ রেডি উইট উপস্থিত বুদ্ধি দিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেইড জ্যোতিষী বলল দ্য স্টার্স ডিক্লেয়ার কোটেশনের মধ্যে আছে তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইয়োর ম্যাজেস্টি সে বলল যে জাহাঁপনা তারা দেখে মনে হচ্ছে যে আমি আপনার ১ সপ্তাহ পূর্বেই মারা যাব। আপনি মরার ১ সপ্তাহ পূর্বে। সো গুড বাই সুতরাং আপনাকে বিদায় জানাচ্ছি। তারপরে দিস এখানে হচ্ছে পার্টিসিপল হবে বাক্যের শুরুতে। হিয়ারিং দিস এটা শুনে কি হইল? দ্য কিং টার্ন পেল রাজার মুখ মলিন হয়ে গেল লাইক এ ডেড ম্যান মৃত মানুষের মতো। অ্যান্ড শাউটেড এবং চিৎকার করল ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে এই হতভাগ্যকে দূরে সরিয়ে দাও। লেট হিম তাহলে লেট হিম এখানে এটা হবে হচ্ছে নেগেটিভ। লেট হিম নট কাম হিয়ার এগেইন তাকে আর এখানে কখনো আসতে দিও না।